বাংলাদেশের জার্সিতে আবারও নেতৃত্বে সাকিব আল হাসান। অনেকদিন পর মাঠে ফিরেছেন তিনি। আর এবার তার সামনে নতুন এক মিশন, গন্তব্য আফ্রিকার দেশ জাম্বিয়া, যেখানে বসেছে এশিয়ান লিজেন্ডস লিগের দ্বিতীয় আসর। ক্রিকেট প্রেমীদের জন্য এটি হতে যাচ্ছে স্মৃতিময় এক টুর্নামেন্ট, কারণ এখানে এক ছাদের নিচে দেখা যাবে এশিয়ার অনেক সাবেক তারকা ক্রিকেটারকে। আর বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সাকিব আল হাসান। শুধু খেলোয়াড় হিসেবেই নয়, বাংলাদেশ টাইগার্সের অধিনায়ক হিসেবেও। 30 জুলাই লুসাকার লোটাস স্পোর্টস ক্লাব মাঠে শুরু হয়েছে টুর্নামেন্টটি। অংশ নিচ্ছে 6টি দল: বাংলাদেশ টাইগার্স, ইন্ডিয়ান রয়্যালস, শ্রীলঙ্কান লায়ন্স, আফগানিস্তান পাঠানস, পাকিস্তান প্যান্থার্স এবং রেস্ট অফ এশিয়ান স্টার্স। গ্রুপ পর্বে প্রতিটি দল খেলবে একে অপরের বিপক্ষে। মোট 15টি লিগ ম্যাচ শেষে সেরা 4 দল উঠবে প্লে অফে। তারপর 2টি কোয়ালিফায়ার পেরিয়ে 10 আগস্ট অনুষ্ঠিত হবে ফাইনাল। বাংলাদেশের দলে সাকিবের সঙ্গে আছেন অলোক কাপালি, তুষার ইমরান, মেহরাব হোসেন অপি, শুভাগত হোম, নাইম ইসলাম, জিয়াউর রহমান, জোবায়ের হোসেন এবং রুবেল হোসেন সহ পরিচিত অনেক মুখ। অন্য দলগুলোতেও তারকার ছড়াছড়ি। ইন্ডিয়ান রয়্যালসে রয়েছেন শিখর ধাওয়ান, সুরেশ রায়না, আম্বাতে রাইডু, হরভজন সিং ও দীনেশ কার্তিক। পাকিস্তান প্যান্থার্সে খেলবেন শোয়েব মালিক, উমর আকমল, সায়েদ আজমল, মোহাম্মদ ইরফান ও ইয়াসির শাহ। শ্রীলঙ্কার হয়ে মাঠে নামবেন কুমার সাঙ্গাকারা, উপুল থারাঙ্গা ও ইশুরু উদানা। তবে বাংলাদেশের দর্শকদের চোখ থাকবে এক ব্যক্তির দিকেই, সাকিব আল হাসানের দিকে। দীর্ঘদিন পর আবারও অধিনায়কের ভূমিকায় তিনি কতটা সফল হতে পারেন, এটাই এখন বড় প্রশ্ন। 31 জুলাই বাংলাদেশ টাইগার্স তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইউসুফ পাঠানের নেতৃত্বাধীন ইন্ডিয়ান রয়্যালসের। এই ম্যাচ দিয়ে শুরু হবে সাকিবের নতুন নেতৃত্বের পরীক্ষা। এখন দেখার বিষয়, সাকিব কি শুধু দলকে নেতৃত্বই দিবেন, নাকি বাংলাদেশ টাইগার্সকে শিরোপার লড়াইয়েও এগিয়ে নিয়ে যেতে পারবেন? সেই উত্তর মিলবে মাঠের লড়াইয়ে। ফারজানা মৌসুমী, স্পোর্টস অন 360।